পায়রার মতন কম্ভুকণ্ঠং স্মিতস্মিতং সুভগভাগমকং স্বধর্ণস্তবেন। ঠোঁটের উপর বংশীটি রেখেছেন আর বেনুর মধ্যে অধর সুধা ঢেলে দিচ্ছেন। বৃন্দাবন্যম সপতরমণ, বৃন্দাবনে নগ্ন চরণে যিনি গমন করছেন। দেখছিস সুখী, ওই বেনুর সৌভাগ্যের দিকে একবার তাকিয়ে দেখ, যেই অধর সুধার জন্য চিরকাল ধরে আমরা লালায়িত, সেই অধর সুধা লাভ করল কিনা বেনু। তিনি আমাদের চির আকাঙ্ক্ষিত, চির অপিপাসিত অধর সুধাকে ঢেলে দিচ্ছেন বেনুর পুটে। আর বেনু বারবার সেই অধর সুধা নাম করে গৌরব করে যেন আমাদের বলছেন, কি ধন পাইয়া বাসি কর দুটি পানা, পর কি জানে রে বাসি পরের বেদনা। আর যদুনাথ দাসে বলে বাসির কি বাদোষ, যাবলয় ফল জানে তাই বারে বাস। যে অধর সুধা কেবল আমাদের পাওয়ার কথা ছিল, সেই ধন আজ বাঁশি লাভ করেছে। ও বাঁশিকে দেখে যেন বাঁশি নয়, বেনুকে দেখে যেন আমাদের সতীন বলে মনে হচ্ছে। শুধু তাই নয়, ওই বেনু প্রভুর এত প্রিয়। দেখ দেখ সখী, ওরে ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গ দেবী আদি ওই বেনুকে নিজের অধর রূপী বালিশের মধ্যে শুয়েছেন। আর ওই বেনুর যাতে ঘুম আসে তার সেবার জন্য বারবার করে ফুৎকার দিচ্ছেন, তার উপরে সুন্দর শীতল বাতাস করছেন বেনুকে। আর যেমন ঘুমোতে গেলে কেউ মস্তক সেবা করে, কেউ চরণ সেবা করে, তার নিজের অধর রূপী, নিজের ঠোঁট রূপী বালিশটাতে বেনুকে শুয়েছেন। আর মাথাটা টিপছেন কি দিয়ে না, ওপরের ওষ্ঠটা দিয়ে, ওপরের ঠোঁটটা দিয়ে ভগবান বেনুর মস্তক সেবা করছেন। আর পল্লব অঙ্গুলি দিয়ে বেনুর চরণ সেবা করছেন। আর বেনু যেন ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে আর বড় গর্ব করে, অহংকার করে আমাদের জানাচ্ছে যে দেখো দেখো গোপী, যে ধনের জন্য তোমরা লালায়িত গোবিন্দের অধর সুধা, সেই ধন আজ আমি লাভ করেছি। কোন সখী বলছে, জানিস বেনু কেন গোবিন্দের এত প্রিয়? বললেন, ছিদ্র আছে সবার মধ্যে, কিন্তু আমরা সবাই সেই ছিদ্রকে ঢেকে রাখি। কিন্তু বেনু নিজের ছিদ্রকে আজ উন্মোচন করে দিয়েছে। বেনু কোনদিন তার ছিদ্রকে আচ্ছাদন করে রাখে না। ছিদ্র অর্থাৎ আমরা আমাদের যেটা ভালো সেটা লোকের কাছে ফলাও করে বলি, আর যেটা আমাদের মধ্যে খারাপ, কমতি, সেটা আমরা সবসময় গোপন রাখার চেষ্টা করি। কিন্তু বেনু সবসময় ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, তাই বেনু ভগবানের এত প্রিয়। ভগবান বেনুবাদন করতে করতে চলেছেন জঙ্গল হইতে জঙ্গলে, আর সখাদের কাঁধের মধ্যে হাত চাপিয়েছেন। বেশ নাচতে নাচতে নাগর আলী ভাবে তিনি চলেছেন। নটবর বপু, নটবর বেশ ধারণ করেছেন। আর সাঁওতালের কন্যারা, ভিলন কন্যারা গাছের আড়ালে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন। এরা মনে মনে ভাবছেন, আহা আহা, ওই গোবিন্দকে যদি আমরা আমাদের প্রতিরূপে লাভ করতাম। পরক্ষণেই ভাবছে, একই ভাবছি আমরা, কোথায় তিনি নন্দব্রজ রাজকুমার, আর কোথায় আমরা ভিলন কন্যাগণ? আমরা কি কোনোদিনও তার সমতুল্য, তাকে কি আমরা পেতে পারি? ভগবান বেনুবাদন করতে করতে চলে যাচ্ছেন। আর এই ভিলিনীরা, ভিলন কন্যারা, তারা ছুটতে ছুটতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা মুক্কি করতে করতে ভগবানের চরণের যে কুমকুম যা লেগেছিল তৃণের উপরে, ঘাসের উপরে, সেগুলো তুলে নিয়ে সিঁথিতে লাগাচ্ছেন। আর মনে করছেন আমরা সৌভাগ্যবতী হয়ে গেছি, আমরা ভগবান গোবিন্দকে নিজেদের প্রতিরূপে বরণ করে নিয়েছি। ভগবান বেনুবাদন করতে করতে যাচ্ছেন। ওই দেখ সখী, ওই দেখ
স্বর্গের ইন্দিরা রমা সকল দেবস্ত্রীগণ, দেবকন্যাগণ, দেববধূগণ, নাগ কন্যা, গন্ধর্ব কন্যা, তারা সবাই স্বর্গীয় বিমানে চড়ে আমার গোবিন্দের এই রূপ দর্শন করতে এসছে, বেণুবাদন দেখতে এসছে। কিন্তু গোবিন্দকে দেখতে তো গোবিন্দের মতো নয়, গোবিন্দকে দেখে যেন সাক্ষাৎ নবীন মদন, বৃন্দাবনের অপ্রাকৃত মদন, নতুন এক মদন, নবীন মদন, যেন সাক্ষাৎ কামদেব বলে মনে হচ্ছে। তাই দেববধূদের স্তন ঢাকার যে বস্ত্র, বক্ষ ঢাকার যে কাচুলি, সেটি বারবার স্খলিত হয়ে আমার গোবিন্দ চরণে পতিত হচ্ছে, যেন তারা নিজেদের যৌবনকে, জীবনকে, দেহকেই গোবিন্দ চরণে সমর্পণ করতে চাইছে, গোবিন্দ রূপে মোহিত হয়ে। আহা আহা, দেখ ওই শোভা! সখারা মিলে উত্তম ফুলের মালা পরিয়েছেন, মাথায় ফুলের চূড়া পরিয়েছেন গোবিন্দের, বরহা পিরম, মস্তকে হেলা চূড়া, তাতে ময়ূর পুচ্ছ বিরাজ করছেন। আর নটবরবপু ধারণ করে গোবিন্দ সকালের সঙ্গে মজা করতে করতে যাচ্ছেন। আর গলার মালাটা যেন গলার মালা নয়, তাতে ভ্রমর এসে বসেছে, মাথার চূড়া ভ্রমর এসে বসেছে, যেন মনে হচ্ছে ভগবান আমার ফুলের মালা নয়, ভ্রমরের মালা, ভ্রমরের চূড়া পরে গোবিন্দ গমন করছেন। আর তাকে সুখ প্রদান করার জন্য তার বেণুর রব শ্রবণ করে গাভীগণ হাম্বা রবে ছুটে এসেছে। দেখ দেখ, গাভীদের মুখের তৃণ মুখেই থেকে গিয়েছে, গাভীরা আর চর্বণ করছে না, তাদের অর্ধচর্বিত তৃণ মুখের পাশ দিয়ে খসে খসে পড়ছে ধরিত্রীর বুকে। আর গাভীরা ওই বেণুর রব শ্রবণ করছে। কোন সখী বলছে, আরে শ্রবণ করছে কি, এ তো কান রূপী ডোনায় ভরে ভরে, গোকর্ণটা কেমন ডোনার মতো দেখতে, বাটির মতো দেখতে, ওই কান রূপী ডোনায় ভরে ভরে যেন অধর সুধা, বেণুর সুধাকে পান করছে গোমাতাগণ। শুধু পান করছে না, ওই বেণুর সুধা কান দিয়ে ঢুকছে, আর থম দিয়ে সেটা দুগ্ধ সুধা রূপে বর্ষিত হচ্ছে বৃন্দাবনের ধরিত্রীর বুকে। এতক্ষণ সখারা গোমাতার থনে মুখ লাগিয়ে স্তনপান করছিল, কিন্তু গোবিন্দের বেণুর রব যেই এই গাভী মাতার বাছুরীদের কর্ণে প্রসবিত হয়েছে, অমনি এরা ঈদের পুচ্ছ উঠিয়ে সঙ্গে সঙ্গে ভগবানের চরণ কমল লেহন করছেন, চরণ চেটে দিচ্ছেন, আর গোবিন্দের স্বরূপকে দর্শন করছেন, বেণুবাদন শ্রবণ করছেন। ওই দেখ সখী, ময়ূর ময়ূরীগণ তাদের কলাপ বিস্তার করে পেখম মেলে বারবার ভগবানের অঙ্গে শীতল বাতাস করছে, বেজন করছে। শুধু তাই নয়, কোকিলগণ এতক্ষণ গাছের ডালে বসে পঞ্চম তারে গান গাইছিল, কিন্তু যেই না গোবিন্দের বেণুর রবটা শুনলো, কোকিলগণ স্তব্ধ হয়ে গেল। আরে এত মধুর, এত মধুর বেণুর রব! আহা, এ তো আমাদের কণ্ঠস্বরের থেকেও সুন্দর। কোকিল আর কুহুতান করছে না, স্তব্ধ হয়ে গিয়েছে। আর ভগবানের বেণুর মাঝে মাঝে কোকিল সুন্দর করে সঙ্গত প্রদান করছে। ওই দেখ সখী, ভ্রমর পদ্মে আর গুঞ্জন করে না, আমার ভগবানের মুখ পঙ্কজকে, মুখ কমলকে পদ্ম মনে করে ওই ভ্রমরগণ সেই ভগবানের মুখের উপরে গুঞ্জন করছে, যেন মনে করছে ওখান থেকে সুধা পাবে। আর ভগবানের যে অধর সুধা বেণুর মধ্যে লেগেছে, সেইখানে ভ্রমর বসে সে অধর সুধা পান করার চেষ্টা করছে। দেখ দেখ সখী, কৃষ্ণ সার মৃগগণ তাদের মৃগীদের নিয়ে ভগবানের বেণুর রব শ্রবণ করবে বলে, ভগবানের বেণুর রব শ্রবণ করবে বলে ছুটে গিয়েছে। আর তাদের নাভি কস্তুরীর গন্ধে জগৎ উন্মাদিত করেছে ওই কৃষ্ণ সার মৃগগণ। দেখ দেখ, আমার গোবিন্দ কেমন দুলকি চালে হাঁটতে হাঁটতে, সখাদের সঙ্গে আনন্দ করতে করতে
কর্ণে কর্ণিকার ফুল লাগিয়েছেন, আর এদিকে সখাদের বলছে দেখতো সখা কেমন লাগে, আর ফুলটা কান থেকে কানে নিয়ে এদিকে সখাদের বলছে দেখতো সখা কেমন লাগে। গোচারণ করতে করতে প্রভু এবার এসেছেন যমুনার তটে। যমুনা পুলিনে এক হাতে ধরেছেন কদম্ব বৃক্ষের ডাল, আর এক হাতে মুরলী, আর চরণে চরণ রেখে সুন্দরভাবে দাঁড়িয়ে ভগবান বেনুর সম্পুটে দিচ্ছেন ফুৎকার, আর বেনু মোহিত করছে ত্রিলোককে। যমুনা যমুনাও আজ অভিসারিকা, যমুনাও ভগবানের সঙ্গে মিলনাকাঙ্ক্ষী, ভগবানকে পাওয়ার মানুষে, বৃন্দাবনের অপ্রাকৃত মদনকে পাওয়ার মানুষে যমুনা উথলি উঠেছে, উজান বয়ে যাচ্ছে। যমুনা অভিসারে যেতে গেলে তো সাজতে হয়, তবে তো প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে সাজার জন্য। যমুনাও খুব সুন্দর সাজে সেজেছে। কি রূপে? ভগবান যে বেণুবাদন করতে করতে কদম্ব বৃক্ষের ডালটা ধরেছেন, আর এক হাতে বেণু ধরেছেন। এই যে গাছের যেই না স্পর্শ হয়েছে, অমনি কদম্ব বৃক্ষে শিহরণ জেগেছে গোবিন্দ স্পর্শে। আর কদম্ব বৃক্ষ হইতে তার পত্র পুষ্পাদি সব ঝরে পড়েছে যমুনার বক্ষে। যমুনা ওই কদম্ব ফুলে, কদম্ব পত্রে সুন্দর সুশোভিত হয়ে অভিসারিকার সাজে সেজে ভগবানের সঙ্গে মিলিত হবেন বলে উজান বয়ে চলেছেন। দেখ দেখ, যমুনার বক্ষে ফুটেছে শতদল কমল। যমুনা বারবার নিজের তরঙ্গ রূপী হাত দিয়ে ওই শতদলকে ভগবানের চরণে ধাক্কা দিয়ে যেন এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেন ভগবানের চরণে যমুনা নিজের তরঙ্গ ঢেউ রূপী যে হাত, ওই তরঙ্গ রূপী হস্ত দিয়ে ভগবানের চরণ কমলে নিজের বক্ষে ফোটা পঙ্কজ দ্বারা কমলার্ঘ প্রদান করার চেষ্টা করছে। ভগবানের চরণে যেন তারা কমলার্ঘ প্রদান করবে। শুধু তাই নয় সখী, ওই দেয় যমুনা বারবার যেন ভগবানকে আলিঙ্গন করার মানুষে তার যে তরঙ্গরূপী ভুজা, তরঙ্গরূপী হাত, তা দিয়ে আমার গোবিন্দকে আলিঙ্গন করার চেষ্টা করছে। আলিঙ্গন করার মানস উল্লাসিত যমুনা। ওই দেখ ভগবান বেণুবাদন করতে করতে গিরিরাজের তটে এসে হাজির হয়েছেন। গিরিরাজের তটে বৃক্ষের উপরে বসে গোবিন্দ বেণুতে দিয়েছেন ফুৎকার, আর বেণুবাদন করছেন। আর মতো সময় দেখ দেখ সখী, গোবিন্দ বেণুবাদন করে, আর গরু এমনি সমতল ভূমিতেই চড়ে, কিন্তু যে আমার ভগবানের বংশীধ্বনি হরিকথা শ্রবণ করে চলে, সে সদা সর্বদা ঊর্ধ্বমুখী ওঠে। তাই গাভীগণ ওই বেণুনিনাদ শুনতে শুনতে গোবর্ধনের উপর চড়ে গিয়েছে। আর গোবিন্দ দেখলেন গরুগুলো বেণুনিনাদ শুনে গোবর্ধনে চলে গেছে। ভগবান বাঁশিটা অমনি কোমরের মধ্যে গুঁজে দিয়ে সখাদের ডাকছেন, আরে ও সুদামা, আরে ও সুবালা, সুদাম সুদাম, दाम वसुदाम सुबल मधुमंगल। अरे देखो तो भैया हमारे गैयन सब गिरिराज पर चढ़ गई, तन्निक हमारे गैयन को उतार के लाओ भैया। আমাদের গরুগুলো গিরিরাজের উপরে চলে গেছে, তাদেরকে একটু নামিয়ে নিয়ে নেয় সখা। সখারা বলছে अच्छा तू तो बड़े ऐट से बैठा है, তুই তো একেবারে গাছের ডালে হালাম দিয়ে রাজার মতো পায়ে পা নাচাচ্ছিস, বসে আছিস আর বাঁশি বাজাচ্ছিস। ও আমরা তোর বাবার চাকর বুঝি, তোর গরু আমরা নামিয়ে আনবো? হাম না হ্যাঁ চাকর নন্দ বাবাকে স্কন্ধে চড়ে স্কন্ধে চড়ায় করে ক্রীড়াঙ্গন। এটা ভগবানকে গালাগালো দেয়। আবার গোবিন্দ ছাড়া এরা জগতে কিচ্ছু জানে না। এরা ফল খায়, এঁঠো ফলটা, টক ফলটা নিজেরা খায়, আর এঁঠো মিষ্টি ফলটা ভালোটা গোবিন্দের মুখে গিয়ে তুলে দেয়। এদের সাক্ষ্য ভাব এমন। এটা কখনো ভগবানের কাঁধে চড়ে, তো কখনো বা ভগবানকে এরা কাঁধে চড়ায়। স্কন্ধে চড়ে স্কন্ধে চড়ায়
করে ক্রীড়াঙ্গন। অতঃপর ভগবান দাদাকে ডাকছে, আরে ও দাউ, अरे ओ दादा, एसो एसो एसो, देखो देखो हमारे गैयन सब गिरिराज पर चल गई, चलो हम उतार के लाते हैं, नामी आनी चलो। भगवान कानाइयार बलाई हलधर बंशीधर पीताम्बर नीलाम्बर रोहिणी नंदन যশোদানন্দন একত্রিত হয়ে শ্রী নবলক্ষ ধেনুকে ডাক দিচ্ছেন, আরে ও সুরভি, ধবলি, শ্যামলী, কৃষ্ণা, কাবেরী। আর ভগবানের ডাক শুনে গোমাতাগণ হাম্বারবে ভগবানের চরণ কমলে এসে বারবার পতিত হচ্ছেন। অতঃপর যেই না ভগবান গিরিরাজের উপর চরণ রেখেছেন, আজ গিরিরাজের চির আকাঙ্ক্ষিত সেদিন, চির পিপাসিত সেদিন আজ গিরিরাজ গোবর্ধনে। যে ভগবানের চরণকে লাভ করবে বলে গোবর্ধন ঋষির সঙ্গে কাশী যাবে বলে এসেছিল, কিন্তু কাশীতে না গিয়ে নিজের ওজন বৃদ্ধি করে বৃন্দাবনে থেকে গিয়েছিল। আজ গিরিরাজের চরণে সেই গোবিন্দ চরণ কমল রেখেছে, গিরিরাজের অঙ্গে পুলক দিয়েছে, গিরিরাজের অঙ্গে শিহরণ দেখা দিয়েছে। তা কি করে বোঝা যাচ্ছে? দেখ দেখ সখী, গিরিরাজের উপরে গোবর্ধনের উপরে রয়েছে অনেক বৃক্ষ, সকল বৃক্ষগণ ওই দেখ গিরিরাজের উপরে বৃক্ষগণ বারবার করে শিহরিত হচ্ছে, বৃক্ষগণ কেঁপে উঠছে, যেন ওগুলো গিরিরাজ গোবর্ধনের লোম, ওই লোমগুলো গিরিরাজ শিহরিত হয়েছে। গিরিরাজ এত আনন্দিত হয়েছে যে গিরিরাজের নয়ন হইতে আনন্দ অশ্রু বর্ষিত হচ্ছে বারংবার। অশ্রুগুলো কি না, গিরিরাজের উপরে থাকা ঝর্ণাগুলি। ভগবান গিয়ে গিরিকন্দরে, গিরিরাজের গুহার মধ্যে বসেছেন গিরিকন্দরে। তা গিরিরাজ কি দিয়ে ভগবানের সেবা করবেন? তার যে কন্দমূল আদি ছিল সেগুলো দিয়েই সখারা পেরে এনে ভগবানের ভোগ লাগাচ্ছেন। এই রূপে ভগবান বেণুনিনাদ করছেন, বেণু বাদন করছেন, একেই বেণু গীত বলা হয়েছে। ভগবানের বেণুনিনাদ শ্রবণ করে গোপীরা যে গান গেয়েছেন, তার শোভাকে বর্ণনা করে গোপীরা যে গীত গেয়েছেন, একে বেণু গীত বলা হয়। গোপীরা বলছেন, আমার প্রাণ মদন মোহনকে, মদন গোপালকে এই রূপে বেণুনিনাদ করতে বাজাতে যে দর্শন করেছে, শ্রবণ করেছে, তার জীবনী ধন্য। যে গোবিন্দকে এই রূপে বেণুনিনাদ করতে দর্শন করে নাই, সে চোখ থাকতে অন্ধ, তার দর্শনটাই বৃথা। যার ভগবানের প্রতি পূর্ণ নিষ্ঠা আসছে না, তা হরি কথায় ভালো লাগে না, হরিনাম ভালো লাগে না, তারা নিত্য বেণুগীত পাঠ করবেন। বেণুগীত যদি এই দিনে একবার পাঠ করা যায়, তো ভগবানের লীলার প্রতি আকর্ষণ জাগ্রত হয়। বেণুগীতের এমন মহিমা মহামুনি বেদব্যাস বর্ণন করেছেন শ্রীমদ্ ভাগবতমে। অতঃপর বৃন্দাবনে ভগবান ননী মাখন চুরি করছেন। বৃন্দাবনে একটি পাঠশালা খুলেছেন, যার নাম চুরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। গোপীরা কোথাও কোথাও লাঠি হাতে ভগবানের পিছন পিছন ছুটছেন, কোথাও বা মা যশোমতী ভগবানের পিছন পিছন ছুটছেন ভগবানকে ধরবেন বলে। আর গোবিন্দ পলায়ন করছেন ননী মাখন চুরি করে। বলো নবনীত চোর ভগবান কি। বৃন্দাবনে ভগবান পাঠশালা খুলেছেন, তার নাম কি? চুরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে চুরি শিক্ষা দেওয়া হয়।
আর বাইরে বড় বড় হরফে লেখা হয়েছে যে বৃন্দাবনের যত সভ্যগণ আছেন তারা সবাই এই পাঠশালায় এসে যোগদান করুন। তাই বৃন্দাবনে কেউ আর অসভ্য হতে চায়নি, সবাই সভ্য হতে চেয়েছে। সব সখারা এই চুরি শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রে তারা যোগদান করেছে। বৃন্দাবনে এই রূপে লীলা হচ্ছে। যশোমতীর কাছে গোপীরা প্রতিনিয়ত নালিশ নিয়ে আসে, আর ইয়ো यशोदा तेरा लाला चोर का चोर नटखट का नटखट, তোর ছেলে চোরের চোর পাজির পাঝারা আমাদের বাড়িতে আসে আর মাখন চুরি করে নিয়ে যায়। যশোমতী বললেন একটা কাজ করবি, তোরা ঘরটা অন্ধকার করে রাখবি, তাহলে আমার পুত্র তোদের বাড়ি গিয়ে দেখতে পাবে না, কোথায় ননি মাখন রাখা চুরিও করতে পারবে না। গোপীরা বললেন করে দেখেছি রে যশোদা, লাভ হয় না। বললেন কেন? যখন তোর পুত্র আমাদের ঘরে ঢোকে তার নিজের অঙ্গালোকে অঙ্গের জ্যোতিতে দেখে নেয় কোথায় ননি মাখনের হাঁড়ি রাখা, আর সেখান থেকে গিয়ে ননি মাখন চুরি করে আনে। অর্থাৎ আমাদের হৃদয়টা যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, এই হৃদয়ে যদি আমরা একবার হরিনামের আগুন জ্বালতে পারি, তাহলে ভগবান এই মনরূপী মাখনকে চুরি করার জন্য আমাদের হৃদয় অতি অবশ্যই এসে উপস্থিত হন। লাঠি হাতে মা যশোদা, লাঠি হাতে মা যশোদা দিলেন যখন তারা কৃষ্ণ দ্বারা, দাঁড়া দে এই ননি খেলো কোন চোরাবে। चोर भगवान की जय। দেখতে সাদা, তোকে তুমি দেখছো ভাদা, চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা। ও যশোদা মা, ওই ননি মাখন দেখতে সাদা, চোখে তুমি দেখছো ভাদা, চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা। ননি মাখন খাইনি আমি, মিথ্যে কেন দুষো তুমি? ননি মাখন খাইনি আমি, মিথ্যে কেন দুষো তুমি? লাঠি নিয়ে দিচ্ছ কেন তারা কৃষ্ণ দ্বারা, দাঁড়া রে ননি খেলো কোন চোরা রে। কৃষ্ণ দ্বারা তুই দাঁড়া রে, ননি খেলো কোন চোরা রে। যশোদা, লাঠি হাতে মা যশোদা দিলেন যখন তারা কৃষ্ণ দ্বারা, দাঁড়া দে ননি খেলো কোন চোরা রে।
नवनीतचरं गोपाङ्गनानां दुकूलचरम् अनेकजन्मार्जितपापचरम् चोराग्रगण्यं पुरुषं नमामि।
ব্রজে যিনি প্রসিদ্ধ নবনীত মাখনচোর, গোপিকাদের যিনি বস্ত্রচোর, গোপাঙ্গনানাম চতুকুলচোর, যার ভজনা করলে যিনি সপ্ত জন্মের পাপ হরণ করেন, সপ্ত জন্মার জিত পাপচর, সেই চোরেদের মধ্যে অগ্রগণ্য গোবিন্দকে আমরা দণ্ডবৎ প্রণাম করি। তিনি চোরের চূড়ামণি, তিনি চোরের সার। সেই চোর ভগবানকে আমরা উপাসনা করি, সেই চোর ভগবানকে আমরা প্রণাম করি, উপাসনা করি। অতঃপর যশোদার কাছে নালিশ নিয়ে এসেছেন গোপীরা। अरे ओ यशोदा, अरे यशोदा रानी सुनती हो, तेरा लाला चोर का चोर, नटखट का नटखट, चोरेर चोर, पाजीर पाझारा আমাদের ঘরে আসে আর ননি মাখন চুরি করে যায়। দেখ গোপী, আমার ঘরে ননি মাখনের অভাব নাই, প্রয়োজন হয় আমার বাড়ি থেকে নিয়ে যা, দয়া করে আমার ছেলেকে চোর বলিস না বাবা, কারণ তোরা যদি ভাবে রটাস ভবিষ্যতে আমার ছেলেকে মেয়ে দেবে কে, পুরো নন্দরায়ের বেটা বোধহয় চোর। বলে আরে যশোদা, তোর ছেলে একা আসলে তো সমস্যা হতো না, রাজার বেটা না খাইয়ে দিতাম, রাজার ছেলে চুরি করলে দোষ হয় না, কিন্তু একা তো আসে না, সঙ্গে দলবল নিয়ে আসে। বলে আরে গোপী, দেখেছো আমার ছেলে কেমন ভালো, একা খায় না, সবাইকে দিয়ে খায়, আর চুরির মালটা একা খায় না, ভাগ বটোয়ারা করে খায়, দোষ লাগে না তাহলে আর কি, ভাগ বটোয়ারা করে খায়। বলে নিজেরা আসে, সখাদের আনে, সঙ্গে বাঁদরদের নিয়ে আসে, মারকাটা ভক্ষন্তি, বাঁদর গুলোকে খাওয়ায়, ডেকে নিয়ে আসে বাঁদরদের, মরকটদের। যশোমতি বলে अरे गोपी, तै लोग नहीं जानती का हनुमान जी प्रभु रामचंद्र के कितने बड़े भक्त थे, हनुमान रामचंद्रेर कत बड़ भक्त छिल, তোরা কি জানিস না? আরে শুধু তাই নয়, আমাদের ভাণ্ডগুলো এসে ভেঙে দেয়, আমাদের হাঁড়ি কুড়িগুলো ধরে ধরে ভাঙে। কি জ্বালা তোর ছেলেকে নিয়ে। বলে আরে গোপী, আমরা জাতিতে গোয়ালা, আমরা না হয় সকল দধি দুগ্ধ ঘৃত আদি বিক্রি করে জীবন ধারণ করি, কিন্তু যদি একই হাঁড়ি পাতিল নিয়ে সারা জীবন কাটাস, তাহলে বেচারি এই কুমোর কামার গুলো কোথায় যাবে বলতো? এদেরও তো জীবন নির্বাহের দরকার। দেখেছো আমার ছেলে অর্থনীতিটা কেমন ভালো বলতো, অমর্ত্য সেন অর্থনীতি ভালো করার জন্য লোকের বাড়িতে গিয়ে হাঁড়ি পাতিল ভেঙে আসে। আর কি করে, বলে সকাল সকাল এসে আমাদের ছেলেদের জাগিয়ে দেয়। বলে ভালো কথা, উত্তম, ছেলে মেয়ে সকালে উঠে হরি ভজন করে তো উত্তম কথা। আর কি করে, বলে আসে বাছুরি গুলোকে খুলে দেয়, গরু পেনানো হয় না, বাছুরিরা গিয়ে গরুর স্তনে মুখ দেয়, সব দুধ খেয়ে নেয়, আমরা আর গরুর দুধ দোয়াতে পারি না। বলে গোপী, তুই নিজের ছেলেকে স্তনপান করাস না? দুধের ওপর প্রথম অধিকার তো গোবাছুরির হয়, তারপর সবার। ভগবান কি করছে, ননি মাখন চুরি করছেন। মাখন অর্থাৎ আমাদের মন নবনীত। তা কখন ওঠে? দুধের সবার শেষে ওঠে কি? মাখন, ঘি। নবনীত হচ্ছে সার পদার্থ, সার বস্তু। তেমনি আমাদের দেহরূপী কুম্ভে গুরুদেবের দেওয়া মন্ত্ররূপী রজ্জু, ষড়চক্ররূপী দণ্ড, যখন মন্ত্র দ্বারা আমরা মন্থন করব, তখনই
আমাদের ভেতর থেকে বেরিয়ে আসবে কি না নবনীত মন রূপী মাখন, মাখন রূপী মন, যা ভগবান এসে চুরি করে নিয়ে যান। চুরি করতে প্রভু ছুটে আসছেন, মন রূপী মাখন। একা যায় না, সব সখাদের সঙ্গে নিয়ে যায়। মানে যেখানে আমার গোবিন্দ সেবা হয় সেখানে অন্যান্য দেবদেবীদের ডাকতে হয় না, সকল দেবতারা সেখানে এমনি এমনি উপস্থিত হয়ে পড়েন ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। কাউকে ডাকো আর না ডাকো, দেবগণ এমনি এখানে এসে প্রসাদ পেয়ে যান। আর শুধু নিজেরা যায় তা নয়, বাঁদরগুলোকে সঙ্গে নিয়ে যায় মর্কট ভক্ষন্তি। প্রভু রামচন্দ্র বলেছিলেন যে হে বানর সেনা, তোমরা তো এ জন্মে আমাকে সাহায্য করলে, কিন্তু আমি এ জন্মে তোমাদের বিশেষ খাওয়াতে পারলাম না, আর আমি বনবাসী। তোরা দ্রাপর যুগে এসো, সেদিন আমি তোমাদেরকে উত্তম রূপে ভোজন করাবো। অর্থাৎ ভগবান যে গীতায় বলছেন পত্রম পুষ্পম ফলম ত্যম, আমার ভক্তগণ ভক্তি ভরে যে আমাকে পত্র পুষ্প ফল জল দেয়, আমি সেটি গ্রহণ করি, আর আর তার ঋণ আমি সারা জীবন ধরে শোধ করতে থাকি। একবার যদি আমায় কেউ ভক্তি ভরে একটু জলও দেয়, তার ঋণ আমি শোধ করি। কবে ত্রেতা যুগে বাঁদররা সাহায্য করেছিল, প্রভু এ যুগেও তাদের ঋণ শোধ করছেন। শুধু শোধ করেছেন এমন নয়, আজও উদ্যোপী করছেন। প্রতিটি ধামে যান, দেখবেন হনুমান মর্কট বিরাজ করছে। আমাদের নবদ্বীপে যান, আপনাদের এখানে আছে কিনা বলতে পারবো নদটা। আমাদের নদিয়ায় যদি যান, আর নদিয়ার সর্বত্র নয়, বিশেষ করে ধামগুলি নবদ্বীপ, শান্তিপুর, একচক্রা, এছাড়াও নীলাচলে অর্থাৎ পুরীতে, বৃন্দাবনে মর্কট তাকারে বিখ্যাত। আমাদের শান্তিপুরও মর্কট বিখ্যাত। সেরাধে ভগবান তার প্রতিটা ধামে মর্কট বিরাজ করে, কারণ সেই ঋণ গোবিন্দ আজ অবধি শোধ করছেন। আর কি করে? ভাণ্ডাম ভিনাক্তি, ভাণ্ডগুলো ধরে আর ফাটায়, ধরে আর ফাটায়। ভাণ্ড মানে কলসি, হাঁড়ি। আমাদের দেহটা দেখতে কেমন? অনেকটা কলসির মতন। ভগবান তাই হাঁড়িটা ফাটাচ্ছেন, কলসিটা ফাটাচ্ছেন, বাইরে কি বেরিয়ে আসছে? মাখন। যেই কলসিটা ফাটছে, মাখনটা বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ ভগবান বলছেন যোগ, যতক্ষণ তোমার দেহবোধ আছে ততক্ষণ আমাকে লাভ করা যায় না। দেহবোধটা যেই ঘুচে যাবে, তুমি সঙ্গে সঙ্গে আমাকে লাভ করতে পারবে। তাই দেহবোধটাকে আগে ঘোচাও। যেই দেহবোধ বেরিয়ে যাবে, তাহলে কি বেরোবে? কি আসবে? আত্মাবোধ। অর্থাৎ তুমি নিজেকে আমার চরণে স্মরণ করাতে পারবে, আমাকে নিজেকে আমার চরণে বিকিয়ে দিতে পারবে। তো ভগবান ভাণ্ড ঘুলি ভাঙছেন আর আমাদের বলছেন দেহবোধকে ঘোচাও। সকাল সকাল গিয়ে সখাদের জাগাচ্ছেন। সখারা কারা? গোবিন্দের ভক্তরা। কেন জাগাচ্ছেন? প্রভু জাগাচ্ছেন আর বলছেন যোগ, ওঠো। অনেক তো ঘুমলে, 10 মাস 10 দিন মাতৃগর্ভে ঘুমলে, বেরিয়ে এসে মলমূত্রের মধ্যে ঘুমলে, আর একটু বড় হলে সখাদের সঙ্গে খেলা করতে গিয়ে ঘুমলে, আর একটু বাড়লে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে আড্ডা মেরে সুখ। নদীর ধারে আড্ডা মারতে গেলে, সিনেমা হলে গেলে ঘুমলে, আর একটু বড় হলে এবার একান্ত নিজের একটি বন্ধু চাই। এখন আর অত বন্ধু ভাল লাগছে না, হলো একটা নিজের বন্ধু। কে? স্ত্রী। তাকে নিয়ে কদিন ঘুমলে, এবার
তাতেও সুখ হচ্ছে না। কোলের মধ্যে একটা ট্যাঁ 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 না করলে হচ্ছে না, এলো একটা ট্যাঁ 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 ট্যাঁ, কোলের মধ্যে ট্যাঁ ট্যাঁ করছে, হ্যাঁ ট্যাঁ ট্যাঁ করছে কোলের মধ্যে। ওটাকে নিয়ে কদিন খুব কুচু 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 করতে করতে ঘুমান, খুব আদর যত্ন করতে, উলি বাবালি করতে করতে কদিন গেল। এবার ছেলে বড় হলো, তাতেও সুখ হচ্ছে না। এবার বউয়ের লাঠি ঝাঁটা না খেলে হচ্ছে না, না বৌমাকে লাগবে। এবার এলো বৌমা, কদিন ওটি বাবারি কি বৌমা কি ভালো বিয়ের কদিন, তারপরেই 1-2 বছর পরেই শুরু হলো শাশুড়ির বৌমার নামে নিন্দা করা। কদিন ঘুমোলে বৌমা বিবাহের পর 1-2 বছর শ্বশুরের প্রশংসায় পঞ্চমুখ, তারপরে আজীবন কাল অগ্নিবর্ষণ করতেই থাকছেন। বিবাহের প্রথম 1 বছর স্ত্রী কেমন বলেন? চন্দ্রমুখী, চন্দ্রবদনী। কেমন? চন্দ্রমুখী, চাঁদের মতো লাগে। তারপরে 5-6 বছর 10 বছর সূর্যমুখী, এর তাপটা আস্তে আস্তে বাড়ে। বাকি জীবনটা বলেন, বাকি জীবনটা জ্বালামুখী, অগ্নিবর্ষণ করতেই থাকে। আর কত ঘুমোবে ঠাকুর, এখনো তো হয়নি, একটু ঘুম বাকি আছে। এবার কি বৌমা তো এলো, এটা নাতি নাতনি না হলে হয়। কোলে আরেকবার ট্যাঁ ট্যাঁ, হ্যাঁ তুইও ট্যাঁ 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 কর, বলবেন দাম বিহারি লাল কি, হ্যাঁ আজ তো ট্যাঁটা করার দিন, তোকে কেউ কিছু বলবে না। আরে বল সেটা দেখেছো, কথা বুঝতে চুপ করে গেছে একবারে। নাতি নাতনি না হলে হচ্ছে না, কোলের মধ্যে আরেকবার ট্যাঁ 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 লাগবে, করলো আবার ট্যাঁ 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 শুরু হলো আরেকবার। সম্পর্কটা নাতি হয়। অতঃপর ঘুমোতে ঘুমোতে জীবনটা গেল, পুনরায় মলমূত্রে ঘুমোবে তুমি। বিছনা থেকে উঠতে পারবে না, চোখে দেখতে পারবে না, তখন কোথায় যাবে? বলে এবার তো ওঠো, এবার তো জাগো, আর কত ঘুমোবে তুমি, এবার তো অন্তত জাগো। পুনরায় নইলে মাতৃজঠরে যাবে তুমি। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। আবার মাতৃজঠরে তোমাকে প্রবেশ করতে হবে। ওঠো, জাগো, নিজেকে চেনো, তুমি কে? এই দেহটা তুমি নও, এই কুম্ভটা তুমি নও, তার মধ্যে যে মাখন আছে সেটা তুমি। নিজেকে চেনো। গুরু প্রদত্ত মন্ত্ররূপী রজ্জু দ্বারা ষড়চক্রের দণ্ডকে মন্থন করো। দেহরূপী কুম্ভ হইতে বেরিয়ে আসবে মাখন নবনীত, যেটি চুরি করতে আসবেন মদন মোহন মদন গোপাল আমার। ভগবান সকাল সকালে সে কি করেন না, বাছুরির গলার দড়িটা খুলে দেন। খুললে কি হয়? বাছুরি দৌড়ে গিয়ে গোমাতার স্তনে মুখ দিয়ে দুধ পান করেন। গীতার মাহাত্ম্য কি বলছে? বললেন গীতা দুগ্ধ তুল্য, অর্জুন গোবৎস। ভগবান তার দহন কর্তা, শুদ্ধ বুদ্ধি সম্পন্ন, ভক্তরা তার ভক্তা। শাস্ত্র হচ্ছেন গাভী বা গুরু হচ্ছেন গাভী। তাহলে যেই না বাছুরিটার গলার থেকে দড়িটা খুললেন, দড়িটা কি? মায়ার পাশ। কি মায়া? ধনীমানি কুলীন পণ্ডিত। আমার মতো ধনী নাই, আমার মতো গণ্যমান্য ব্যক্তি নাই, আমার মতো উচ্চ বংশ নাই, আমার মতো শিক্ষিত পণ্ডিত নাই। এই যে আমাদের মায়া। যে মায়ার পাশটা খুললেন, বাছুরিটা ছুটে গিয়ে গোমাতার স্তনে মুখ দিলেন। গরুটাকে শ্রী গুরুদেব, দুধটা কি? জ্ঞান। ভগবান তাই বাছুরিটিকে খুলে দিচ্ছেন আর আমাদের বলছেন, ওগো
ওঠো, জাগো, জাগ্রত হও, গুরুচরণ আশ্রয় করো। তিনিই পারেন তোমার গলার মায়ার পাশটা খুলে ফেলে দিতে। গলার মায়ার পাশটা আজই খুলে যাবে, সঙ্গে সঙ্গে তুমি গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারবে, গোবিন্দ চরণ কমল তোমার লাভ হবে। তাই ওঠো, জাগ্রত হও। ভগবান নবনীত চুরির লীলা করছেন। গোপীরা হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ভগবান গুলটি মেরে গোপিকাদের হাঁড়ি ফাটাচ্ছেন। বলছে, হাঁড়ি ফাটালি কেন রে? বলেন, আমি তো বলেছি যে যথামাং প্রপদ্যন্তে স্নাংস্তধিব ভজাম্যহম, যে আমাকে যেমন করে ভজনা করে তাকে যেমন করে ভজনা করি। অর্থাৎ বলে আমার ভক্তরা আমাকে স্নান করায় পঞ্চামৃত দিয়ে, দধিদুগ্ধঘৃত মধু শর্করা দিয়ে, তা আমিও তো তোমাদের করালাম, তোমরা ভক্ত তো। যে আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে তেমন করে ভজনা করি। তো তোমরা আমাকে দধিদুগ্ধঘৃত মধু দিয়ে চান করো, তা আমি তোমাদের করালাম। মাথার কলসিটা ভাঙলা, তোমরা দই দুধে চান করলে। হে গোপীগণ, বলে এই দই দুধ আর ঘিটানায় আছে, মধু শর্করা তো আমাদের মাথায় নেই, আমরা তো গোয়ালা। মধুর ব্যবসা তো আমরা করি না। মধু পেলি কই তুই, শর্করা পেলি কই তুই? লে গোপী, এই যে আমাকে সামনে দেখছো, আমার মধুর রূপটা, আধারাম মধুরাম বদনাম মধুরাম নয়নাম মধুরাম হাসিতাম মধুরাম মধুরাধিপতির অখিলাম মধুরাম। এই যে আমাকে দেখছো, আমার মধুর রূপ, এটাই মধু। আর আমার যে বাণী শুনছো মিষ্টি মিষ্টি, এটাই শর্করা। বললেন পঞ্চামৃতম সমর্পয়ামি। গোপিকারা করে নাজেহাল যে গোয়ালার বেটা আবার পঞ্চামৃত সমর্পণ করে গোপিকাদের, ওদের পঞ্চামৃত ওদের মাথায় সমর্পণ করে। তো ভগবান একদিন গোপিকাদের ঘরে চুরি করতে এসেছেন। গোপিকারা বাইরে থেকে দাঁড়িয়ে দেখছেন ভগবান চুরি করতে ঢুকছে। গোপিকাদের হৃদয় আনন্দ তরঙ্গ খেলে যাচ্ছে। আহা, আমাদের চিরকাঙ্ক্ষিত ধন প্রভু এসেছেন। তিনি এসেছেন আমাদের ঘরে আজ ননি মাখন চুরি করতে। ভগবান ননি মাখন চুরি করছে, গোপিকারা সজল নেত্রে বাইরে দাঁড়িয়ে দর্শন করছে। কোন কোন গোপী বলছে, এই মাথাটা কি খেলি? ঘরে চোর ঢুকে চুরি করছে, এমন কাঁদছিস কেন? এত খুশি হওয়ার কি হয়েছে? লোকে দেখলে আমাদের পাগল বলবে। খুশিটা হয়েছিস মনের ভেতর রাখ, লোককে দেখাস না, ভেতরে চল ধরি চোরটাকে। ভগবান যেই না ননি মাখন মুখে দিয়েছে, কি ভগবানের হাতটা ধরেছেন গোপিকারাই, চুরি করলি কেন রে? আমি তো চুরি করিনি, বরঞ্চ আমি তোমাদের ধন সম্পদ ডাকাতের হাত থেকে বাঁচালাম গো গোপী। সে কি কথা? আর দেখলাম চুরি করলি না গো। চোর তো একাশ, ডাকাত দল বেঁধে আসে। তোরা আমাকে দেখেছো, এই ডাকাতরা দল বেঁধে এসে তোমাদের সম্পদ চুরি করছে, সেটা তোমরা দেখলে না? আমি তো তোমাদের সম্পত্তি রক্ষা করতে ঢুকেছি। সে কি কথা? হ্যাঁ, এই যে দেখো পিঁপড়ে গুলো, কালো কালো পিঁপড়ে, কালো কালো ডাকাত দল বেঁধে এসেছে তোমাদের ননি মাখন চুরি করতে। তাই আমি তো ভাবলাম তোমাদের সম্পত্তি, তোরা গোয়ালা, তা ননি মাখন আদি তোমাদের সম্পত্তির রক্ষা করি, তাই ভেতরে ঢুকে একটু রক্ষা করার চেষ্টা করি। বলে ঢুকলি বেশ করলি, ননি মাখন হাতে তুললি কেন? বলে এ বাবা, হাতে যদি না তুলি তাহলে ডাকাত গুলোর থেকে বাঁচাবো কি মন করে? বলে হাতে তুললি বেশ করলি, পেটে পড়লি কেন? বলে আমি ভাবলাম যদি ননি মাখনের ভাণ্ডটা রেখে চলে যাই, ডাকাত গুলো আবার হামলা করবে, তার চেয়ে বরঞ্চ আমার পেটটাই যথার্থ সিন্ধু, ওখানে ননি মাখন গুলো একবার ঢুকিয়ে ফেললে ডাকাত গুলো আর খেতে পারবে না, তাই আমি গ্রহণ করে নিয়েছি। তবে রে নন্দের বেটা, গোপিকারা লাঠি তুলেছেন মারবেন বলে ভগবান ছুটে পালাচ্ছেন। গোপিকারা পেছন পেছন ছুটছেন। মাধব 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 দৌড়িও না, মাধব দৌড়িও না। ওহে নন্দ নন্দন, ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দন, দৌড়িও না। ব্রজের পথে অনেক কাঙ্কর, অনেক কণ্টক তোমার চরণে লাগতেছে, দৌড়িও না। এসো নারু দেব, ননী দেব, ভগবান আবার এসেছে।
গোপিকাদের সরলতার কাছে ভগবান বিক্রি হয়ে গিয়েছে। আবার এসেছে, এবার হাতটা চেপে ধরেছে, যে আরো দেবো, দাও, দেবে তো দাও। বলে আগে নাচ, তারপরে নাচ করে দেখা, ওই নেচে দেখাস তাহলে দেব। ভগবান সুন্দর আধো আধো বলে আধো আধো চরণে নৃত্য করছেন, আর গোপিকারা ভগবানকে ঘিরে ঘিরে সবাই হেমদণ্ড বাহু তুলে হরিবল হরিধ্বনিতে নৃত্য করছেন সকল গোপীবৃন্দরা। দেবর্ষি নারদ গগন হইতে দাঁড়িয়ে দৃশ্য দর্শন করছে, যে ভগবানের ইশারায় জগতে সবাই নাচে, যার ইশারা ছাড়া গাছের একটি পত্র পর্যন্ত পড়ে না, তিনি একটু নারীর জন্য, একটু ননির জন্য গোপিকাদের ঘরে নাচ করছে গোপিকাদের ইশারায়। কেন? কারণ গোপিকাদের গলার মায়ার পাশটা খুলে গিয়ে সেই পাশটা গোপিকারা ভগবানের কোমরে বেঁধেছে, বেঁধে ভগবানকে নাচাচ্ছে, আর ভগবান তেমন নৃত্য করছেন। ভগবানকে গোপিকারা বেঁধে ফেলেছেন চিরতরে মায়ার বাঁধনে। গোপিকাদের ভজন এমন, যদি কোনোদিন গোবিন্দ চুরি করতে না আসে, তো সেদিন মিথ্যে মিথ্যে নালিশ নিয়ে আসেন যশোদার কাছে, আরে ও যশোদা, তোমার ছেলে চুরি করতে গেছিল আমাদের বাড়ি। যশোদা বলছে, কই, আমার ছেলে চুরি করতে যায়নি, আর ছেলে সারাদিন বাড়িতে আছে, এই দেখ আমার ছেলে। হাত ধরে টানতে টানতে গোবিন্দকে বার করে নিয়ে আসছে। ওই যে যশোমতী গোবিন্দকে বের করে আনছেন, ওই যে একবার গোবিন্দকে দর্শন পাচ্ছেন, গোপিকাদের প্রাণ এতেই জুড়িয়ে যাচ্ছে, গোপিকাদের মন এতেই শীতল হচ্ছে। ভগবান জানেন এ কথা, যে গোপিকারা আমাকে একদিন দেখতে না পেলে, আমি একদিন এদের বাড়ি চুরি করতে না গেলে এরা প্রাণে মরে। তো ভগবান কোনোদিন ইচ্ছা করে এদের দিকে যান না, এ গলিতে যান তো গলিতে যান না, দেখতে চান যে গোপিকাদের প্রেম কতটা। গোপিকারা মিথ্যে মিথ্যে নালিশ এনে মা যশোদার কাছে দাঁড়ায়। যশোদা যদি কখনো গোবিন্দকে মারতে যায়, তখন বলে, আরে না না, মেরো না, মেরো না, আরে আমরা তো এমনি এমনি নালিশ নিয়ে এসেছি, আরে বোধহয় অন্য কোনো পাড়ার ছেলে সে খেয়ে গেছে, তো আমাদের গোবিন্দ বোধহয় খায়নি, ও রাজার বেটা, ও কি চুরি করবে? যদি কখনো গোবিন্দ না আসে, যদি কোনোদিনও গোপিকারা মিথ্যে নালিশ নিয়ে যেতে না পারে, কেন? যশোমতী বলেছে, এই তোরা মিথ্যে নালিশ নিয়ে রোজ আসিস, আমি মারতে গেলে আমাকে মারতে দিস, একদম আমার বাড়ি আসবি না। কি করে দেখবেন আবার গোবিন্দকে? বাছুরির গলার থেকে দড়িটা খুলে দেন, বাছুরির কানে কানে বলেন, শোন, একবার গিয়ে নন্দালয়ের সামনে দাঁড়া, একবার নন্দভবনের সামনে দাঁড়ারে বাছুরি, তোকে খোঁজার নাম করে যদি একবার নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন যশোদা নন্দনের দর্শন লাভ হয় আমাদের। ভগবান এই রূপে ননী মাখন চুরি লীলা করছেন শ্রীধাম বৃন্দাবনে। এদিকে ভগবান আজ নিজের বাড়িতেই চুরি করেছেন। যশোমতীর কোলে গোবিন্দ বিরাজ করছেন। বলছে, মা, কে তোমার কাছে অধিক প্রিয়, সম্পত্তি, সম্পদ না আমি? মা, আমার চাঁদ চাই, চাঁদ দাও। মা একটা থালার মধ্যে জল দিয়ে ভগবানের সামনে দিয়েছেন, তার মধ্যে চন্দ্রের প্রতিফল পড়েছে। বলে, এনে চাঁদ। বলে, এই চাঁদ না, আমার ওই চাঁদ চাই। মা বলছে, ওই চাঁদ কোথায়? ওই চাঁদ নিয়েও সন্তুষ্ট হ। ভগবান মারলেন একটা পদাঘাত, থালাটা গিয়ে ছুটকে পড়লো, গোকুল থেকে একটা সরোবর সৃষ্টি হলো। নাম কি? কি নাম? চন্দ্র সরোবর, গোকুল চন্দ্রমা। সরোবরটির নাম চন্দ্র সরোবর। 84 কোষ পরিক্রমা করলে দর্শন করা যায়। তার নাম কি? চন্দ্র সরোবর, যেখানে ভগবান থালাটি ছুঁড়ে ফেলেছিলেন। এবার বলছেন, বউ চাই, বউ এনে দাও। মা বলছে, এই বয়সে বউ চাই মানে? হ্যাঁ, আমার বউ চাই, বউ লাগবে, বউ দাও। राधिका गोरी से बिरज की छोरी से मैया करहा दे मेरो प्यार। মা বলছে, হায় হায় রে, বিভাগটা দে। মা বলছে, হায় হায় রে, এই বয়সে ছেলে বিয়ে করবে, লোকে শুনলে বলবে কি রে?
अरे लाला उम्र तेरी छोटी है, नजर तेरी खोटी है, कैसे करा दूं तेरा प्यार। राधिका गोरी से बिरज की छोरी से मैया करा दे मेरो प्यार। শোনো মা শোনো, বিয়ে হলে কি কি ভালো হবে শোনো। আমি তোমায় সেই দৃশ্যটি বলি। अरे चंदन की चौकी पर मैया तुझको बैठा, अपनी राधा से मैं चरणन तेरे दबवाऊं। भोजन में बनवाऊंगा बनवाऊंगा 56 प्रकार के राधिका गोरी से, बिरज की छोरी से मैया करा दे मेरो प्यार। শোনো মা, সুন্দর একটা চন্দন কাঠের পিঁড়ি বানাবো, তাতে তোমাকে বসাবো, আর তোমার বৌমা রাধারানীকে দিয়ে তোমার পাতে পাবো। अपनी राधा से मैं चरणन तेरे दबवाऊं। আর রাধারানী সুন্দর রান্না করতে পারে, তোমার জন্য রাধারানীর দ্বারা 56 প্রকারের ব্যঞ্জন 56 ভোগ রান্না করাবো। ভোজন মে बनवाऊंगा 56 প্রকার। শোনো শোনো মা, কাল থেকে আমি আর গরু চড়াতে যাবো না যদি বিয়ে না দাও আমাকে। আর দাদাকে বলবে যে সে যেন জেঠ অর্থাৎ ভাসুর হয়ে দরজার সামনে না দাঁড়ায়, যাতে আমি বউটা নিয়ে এখন ঢুকতে পারি। এই রূপ গোবিন্দ বর্ণন করছে মায়ের সাথে। বলো মা, কে তোমার বেশি প্রিয়, সম্পদ না আমি? মা বললেন অশ্বশ্যই তুই। গোবিন্দ বললেন ওই যে দুধটা বসিয়ে এসেছে উনুনে, দুধটা কিন্তু উতলে আগুনে পড়ছে। মা বলছে আরে তখন থেকে জ্বালাচ্ছি, একবার বলছে চাঁদ চাই, একবার বলছে বউ চাই, এবার চাঁদ চাই, একবার বউ চাই। নাম কোল থেকে মা কোল থেকে নামিয়ে দিয়ে দুধ দিয়েছে, দুধ বাঁচাতে। বলছে আচ্ছা দুধ প্যারো লাগে, পুত প্যারো না লাগে? দুধ এত প্রিয়, মুখে মুখে ছেলে আমার তুই প্রিয়, সম্পত্তি প্রিয় না। যেই বললাম দুধ উতলাচ্ছে, উনি ছেলেকে কোল থেকে নামিয়ে দুধ বাঁচাতে যাওয়া হচ্ছে। আজ তোমার সম্পত্তির এই কেসেই। ভগবান সখাদের ডাকলেন, খেলেন, মা কিছু মনে করলেন না। মরকটদের খাওয়ালেন, মা তাদেরও রাগ করলেন না। যেই ভাণ্ডগুলো ভেঙেছেন মা এবার খুব রেগে গেছে। রোজ লোকে নালিশ নিয়ে আছে কিছু মনে করি না, ভাবি বোধহয় মিথ্যা বলছে, কিন্তু সত্যি সত্যি তুই ভাণ্ড না ভেঙে ছাড়িস না। আয় আজ তোর মজা দেখাবো। মা ভগবানের পিছন পিছন ছুটছে, আর দড়ি নিয়ে গেছেন ভগবানকে বাঁধবেন বলে। দড়ি দিয়ে বাঁধে বাঁধন রয়ে না, দড়ি দিয়ে বাঁধে বাঁধন রয়ে না, যেন বিনি সুতো ফুলের গয়না। ওই অধরারে ধরা যায় না, ওই অধরারে ধরা যায় না, যদি না সে ধরা দিতে চায়। কই রে আমার গোপাল কৃষ্ণ, রে মা যশোদা, কই রে আমার নন্দদোলা। হাতে নাড়ু নয় ব্রহ্মাণ্ড যে, হাতে নাড়ু নয় ব্রহ্মাণ্ড যে, যমুনানপুর হলো চরণেতে, যমুনানপুর হলো চরণেতে। ভাবে যশোমতি তনয় রূপেতে, ভাবে যশোমতি তনয় রূপেতে, কোন জাদুকর এলো হায়। মা পিছন পিছন ছুটছেন, আর ভগবান অগ্রে অগ্রে। মা হাঁপাচ্ছেন, মায়ের বয়স তখন 50-এর বেশি।
আর সিরিয়ালে যেমন মাকে দেখো যশোদাকে স্লিম অ্যান্ড ট্রিম একটা লেডি, জিরো ফিগার, যশোমতী একদম তা নয়, খুব স্থূলকায় একজন মহিলা, খুব মোটা। আর মা দৌড়তে পারছেন না, হাঁপাচ্ছেন, পড়ে যাবেন অজ্ঞান হয়ে, এমন অবস্থা, বাড়া কমে গেছে, পড়ে যাবেন এমন অবস্থা। ভগবান দেখলেন আগ ধরলে মা খুশি হবেন, আচ্ছা দি ধরা। ভগবান মায়ের কাছে ধরা দিলেন, নমামি ঈশ্বর দেব দামোদর সচিত আনন্দকায় করণে কুণ্ডল করে ঝলমল শ্রী গোকুলে শোভা পায়। সেই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে প্রণাম করি, দণ্ডবোধ করি। সেই বিরাট ভগবান যিনি সচ্চিদানন্দ ঘন স্বরূপ, তিনি তোমার প্রণামটা নিচ্ছেন। হ্যাঁ নিচ্ছেন, কারণ যখন আমি তাকে প্রণাম করছি তিনি সেই বিরাট পুরুষ রূপে প্রণাম নিচ্ছে না, এই ছোট্ট গোপাল হয়ে আমার জন্য প্রণামটা নিচ্ছে। তিনি চাইলে বড় হতে পারেন, আবার চাইলে ক্ষুদ্র গোপাল হয়ে আমার ছোট্ট মূর্তি হয়ে আমার কাছে ধরা দিতে পারেন। তাই আমি গোপাল সেবা করি, তিনি আমার প্রণাম নেন, আমি জানি। নমামিশ্বরং সচ্চিদানন্দ রূপমল সতকুণ্ডলম গোকুলে বিরাজমানম করণে কুণ্ডল করে ঝলমল কানে মকর কুণ্ডল। মকর মানে মকর মাছ, প্রেমের প্রতীক। তো প্রেমিক পুরুষোত্তমের কানে কি রয়েছে? মকরের মাছ, প্রেমের প্রতীক। তা গালটা তো নীল, তাতে এত লাবণ্য। লাবণ্য মানে গ্ল্যামার, অঙ্গের থেকে যে জ্যোতি ছিটকে বেরোচ্ছে তাকে কি বলা হয়? লাবণ্য। লাবণ্য কিন্তু গায়ের রং নয়, সে কৃষ্ণ বর্ণেরও লাবণ্য হয়, গৌর বর্ণেরও লাবণ্য হয়, গায়ের গ্ল্যামার। ওই লাবণ্যে কানের যে কুণ্ডল, মকর কুণ্ডলের প্রতিচ্ছবিটা গালের মধ্যে পড়েছে। আর এই মকর আর গালের মকর ভ্রম হচ্ছে, বোঝা যাচ্ছে না কোন মকরটা আসল। দেখে মনে হচ্ছে যেন নীল সাগরে মকর মকরই খেলা করছে। কর্ণে কুণ্ডল করে ঝলমল শ্রী গোকুলে শোভা পায়। যশোদা ভয়েতে উদুখল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপী যারে ধরে ভক্তি ডোরে বাঁধে মায়। মা ধরলেন চেপে, কি দিয়ে ধরছেন? ভক্তি ডোর, ভক্তি রজ্জু। দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, দু আঙুল ফাঁক, আবার বাঁধতে যাচ্ছেন, দু আঙুল ফাঁক, আবার দড়িতে দড়ি জোড়া লাগিয়ে বাঁধতে যাচ্ছেন, আবার দু আঙুল ফাঁক, বাঁধতে পারছেন। মা হাঁপিয়ে গেলেন। দড়ি দিয়ে বাঁধে বাঁধন রয় না, যেন বেনি সুতো ফুলের রয় না। ওই অধরারে ধরা যায় না, যদি না সে ধরা দিতে চায়। মায়ের অহংকার আছে, আমার ছেলে চাইলেই বাঁধতে পারে, ভগবান ধরা দেন। মারি শরণাগত হলেন যে তুই যদি ধরা না দিস কে তোকে ধরে? ধরা দে বাবা। মায়ের ভক্তি এলো, মায়ের শরণাগতি এলো, সঙ্গে সঙ্গে ভগবান ধরা দিলেন। ভক্তি ডোরে বাঁধে প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা। চোখ দুটো বড় বড় পদ্ম পলাশ লোচন, আকর্ণ লম্বিত চক্ষু, প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা। কাঁদছেন, চোখে জল পড়ছে। থাকিয়া থাকিয়া করকুঞ্জ দিয়া, করকুঞ্জ মানে আঙুলের মাঝে যে ফাঁক, চোখটা ডলছেন, কাঁদছেন। কোটা কাঁদছেন না, নাটক করছেন, আর মাকে দেখাচ্ছেন খুব কাঁদছি দেখো। আর করকুঞ্জ মানে আঙুলের ফাঁক দিয়ে মায়ের দিকে দেখছেন যে আমি যে কাঁদছি, মা কষ্ট পাচ্ছে তো, মা দেখছো তো, কি দুষ্টু। থাকিয়া থাকিয়া করকুঞ্জ দিয়া মুছিতেছে ননি ছোড়া। মায়েরও তরাসে চাহে দিশে দিশে। বারবার মা দিয়ে দেখছেন আর চোখে আর চোখে। মা দেখছো তুমি কষ্ট পাচ্ছি, যে কাঁদছি, যে খুব কাঁদছি। তবে মা দেখছে হচ্ছে না, ঘন ঘন শাশ্ববাহে হাপি হাপি কাঁদছে, পুপি পুপি কাঁদছে, ঘন ঘন শাশ্ববাহে। ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত, গলায় 3টে রেখা রয়েছে। হারাবি দুলিছে তাহি, গলার মধ্যে হার, মুক্তোর মালা। এই সে প্রকার লীলা আপনারও আপনারই মনোহরে। এত সুন্দর তার লীলা, যখন নিজের লীলা নিয়ে শুনছেন পরবর্তীতে দ্বারকায় গিয়ে রোহিণীর কাছে,
নিজের মনই হরণ হয়ে জগন্নাথের রূপ ধারণ করে ফেলছে। এই সে প্রকারও লীলা আপনারও আপনারই মনোহরে নিজের মনকেই হরণ করছেন। নিজের লীলা এত সুন্দর। তাদিয়া ডুবায়ে গোকুল জনায়ে আনন্দেরই সরোবরে। গোকুলের ব্যক্তিগণ, গোকুলবাসীগণ এই লীলায় আনন্দ সরোবরে, আনন্দ তরঙ্গে সাঁতার কাটছেন তারা। পাকতুম্বিম ফল, ঠোঁটটা কেমন? পাকা ফলের মতন। তাদের ভ্রমর এসে বসেছে কত শত দলে, অলি দলে দলে। ভ্রমর গুলো এসে ঠোঁটটা থেকে যেন মধু পান করার চেষ্টা করছে। হে প্রভু, তোমারও বিশ্বেরও আধারও, উদরেও নমস্কারও। সমগ্র বিশ্ব যে উদরটায় আছে, মাকে মুখ খুলে যে ব্রহ্মাণ্ড তুমি দেখিয়েছ, তো উদরকে আমি প্রণাম করি হে প্রভু। সমগ্র বিশ্বের আধার, সেই মায়ার স্বরূপ দামের ওহু নমস্কারও। যে দড়িটা দিয়ে, মায়ার পাশ দিয়ে জগৎকে বেঁধেছ, সেই দামকে আমি প্রণাম করছি, সেই মায়াকে। যেমতি তোমার এ গোপী সেবা করে, সে সেবা দিও হে মোরে। ওই মায়ার পাশ যেন আমার গলা থেকে খুলে যায়, সেই দড়ি যেন তোমার গলায়, তোমার কোমরে আমি পরাতে পারি। আর গোপীরা যেভাবে তোমায় ধরেছে, তোমার সেবা করেছে, সেভাবে যেন আমি তোমার চরণ কমল সেবা করতে পারি। তুমি আমায় এই কৃপা করো হে দামোদর। পদ্মপুরাণে ভূমিখণ্ডে দামোদর অষ্টকমে কীর্তন করা হয়েছে এ লীলা। অতঃপর ভগবান উদুখলটি নিয়ে ছুটে যাচ্ছে। তুমি বদ্ধ রয়ে কুবেরের তনয়ে দিলেন প্রভু মুক্তি করে। উদুখল নিয়ে গিয়ে যাচ্ছেন প্রভু। উদুখলে লেগে জমলায় অর্জুন বৃক্ষ ভেঙে পড়ল, উৎপাটিত হলো। তার থেকে দুটো গন্ধর্ব বেরিয়ে এলো, ভগবানকে প্রণাম করছে। এরা কারা? কুবেরের দুই ছেলে, নল কুবের আর মণিগ্রীব। পরীক্ষিত বললেন, এদের কি এমন পাপ ছিল, এরা গাছ হয়েছিল, এদের কি এমন পুণ্যবল যারা উদ্ধার পেল এভাবে ভগবানের হাতে? শোনো পরীক্ষিত, একদিন মানস সরোবরে এই কুবেরের তনয়গণ তারা নগ্ন অপ্সরাদের নিয়ে চান করছিলেন। সেখান দিয়ে দেবর্ষিপাদ নারদ যাচ্ছেন। এরা বললেন, হ্যাঁ সাধু যাচ্ছে, সাধু। হাতের মধ্যে বিনা প্রেম জন্য নারায়ণ নারায়ণ করতে করতে ছুটেছে ছেঁড়া কাতা নেড়া মাথা। এই অপ্সরাদের মতো গান গাইতে পারবে? দেবর্ষি নারদ পাত্তা দিলেন না, এগিয়ে গেলেন। আবার, সাধু, এই অপ্সরাদের মতো গান গাইতে পারবে? কিছু মনে করলেন, এগিয়ে গেলেন। কিন্তু যে নোংরা জলটা দিয়ে জলকেলি করছিল নগ্ন অপ্সরাদের সঙ্গে, স্বর্গের বেশ্যাদের সঙ্গে, জলটা নিয়ে দেবর্ষির গায়ে ছিটিয়ে দিলেন। এবার দেবর্ষি দেখে যে এত স্পর্ধা তোমাদের, তোমরা স্বর্গের বেশ্যাদের সঙ্গে সাধুর কীর্তনের তুলনা করো। স্বর্গ বেশ্যাগণ স্বর্গের রাজসভায় দাঁড়িয়ে পুরুষের মনোরঞ্জন করার গান গায়, আর আমি ভগবানের মনোমন্থন করার গান গাই। আমার কীর্তন আর স্বর্গ গণিকাদের, স্বর্গ বেশ্যাদের গান কখনো এক নয়। আমি নৃত্য করি ভগবান খুশি হবেন বলে, আর স্বর্গের গণিকারা নাচ করে পুরুষদের মনোরঞ্জন করার জন্য। দুটো কখনো এক নয়। তোমরা জড়বুদ্ধি সম্পন্ন, তোমরা বেশ্যার গানে আর সাধুর কীর্তনের পার্থক্য বুঝতে পারো না। তোমরা জড়বুদ্ধি সম্পন্ন। অভিসম্পাত করছি তোমাদেরকে, যাও বৃক্ষ করে জন্ম। গণিকারা ভয় পেয়ে গেলেন। আরে শান্ত হও, প্রলাপ ঢুকো না, তোমাদের অভিশাপ করেছে। গণিকারা অঙ্গ ঢেকে ফেলেছেন, শাড়ি পরে ফেলেছেন। কিন্তু এই দুই মর্কট, এদের সম্বিত ফিরছে না কেন? পঞ্চদশে দোষী। কি কি? কলির বাস কোথায়? মদিরায় মদ খেয়েছে। কলির বাস কোথায়? স্বর্ণে। বড়লোক বাপের ছেলে। কার ছেলে? কুবেরের ছেলে। ছেলে যদি বোঝে যে আমার বাপের অনেক আছে, আমি কিছু না করলেও চলবে, সেই ছেলে একদম উচ্ছন্নে যাবে, তার দ্বারা জীবনে কিছু হবে। তাই যদি আমার অনেক অর্থ থাকে, বাবা যদি বড়লোক হন, তবু সন্তানকে কষ্ট করেই মানুষ হতে দিতে হবে। সন্তানকে এটা কখনো বুঝতে দিলে হবে না যে আমার অনেক টাকা আছে, তুমি ইচ্ছা মতো উড়াতে পারো। যে বাবা এটা করবেন, তার সন্তান অশিক্ষিত হবে, তার সন্তান পাষণ্ড হবে। কখনোই তাই সন্তানের হাতে কাঁচা টাকা দেওয়া যাবে না। অর্থ সন্তানকে দেবে না, তার নামেই থাক।
কিন্তু সে জানবে না তার নামে কতটা অর্থ আছে। সে জানবে আমার নামে কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, তবেই সে দাঁড়াবে। যে সন্তান এটা জানবে আমার বাবা আমার জন্য অনেক সম্পত্তি রেখেছেন, সে সন্তান কখনোই সুসন্তানে পরিণত হয় না। কলির বাস বেশ্যালয়ে, স্বর্গের গণিকাদের নিয়ে চান করছে এরা। জলকেলির পাপ, ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপের ভাগ নিয়েছিলেন কে? সমুদ্র জল, ফেনা, জলের যে ফেনা সেটি হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। আর এদের যৌবনের উন্মত্ত, তারা গন্ধর্ব, দেখতে খুব সুন্দর, এদের খুব অহংকার আছে যে আমাদের মতো সুন্দর নয়। সকল অহংকার মিলিয়ে এরা দেবর্ষী নারদকে তাচ্ছিল্য করলেন, অপমান করলেন। নারদজি 3 বার ক্ষমা করলেন, 4 বারের বেলা ক্ষমা করলেন, অভিশাপ দিলেন যে এত স্পর্ধা, যাও বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে তোমরা। বারবার করে বোঝানোর পরে যখন দেবর্ষী নারদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, দেবর্ষী নারদ বললেন তথাস্তু, তোমরা গোকুলে জন্মগ্রহণ করো যমলার্জুন বৃক্ষরূপে। ভগবান নন্দালয় যেদিন লীলা করতে যাবেন তোমরা সেদিন উদ্ধার প্রাপ্ত হবে। কুবেরের 2 তনয় নলকুবের আর মণিগ্রীব এইভাবে ভগবান দামোদরের হাতে উদ্ধার প্রাপ্ত হয়েছেন। আজকের কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা, কালকে প্রচুর লীলা, আমরা সবাই জানি ষষ্ঠ দিবসে সবচাইতে বেশি লীলা থাকে। কাল কালিয়া আগমন লীলা, গোবর্ধন লীলা, ভগবানের রাস লীলা, মথুরা আগমন লীলা, আর সবার শেষে বিবাহ লীলা, রূপবিবাহ লীলা আগামীকাল আছে। তো কালকে সবাই ভগবানের জন্য উপহার স্বরূপে শাড়ি, ধুতি বা বাসন ইত্যাদি সঙ্গে করে নিয়ে আসবেন, যে যেটি ভগবানকে উপহার রূপে প্রদান করতে চাইবেন। আজকের কথা এখানে বিশ্রাম। আসুন আমরা দামোদর লীলা একটি কীর্তন শ্রবণ করি, তারপরে আরতি হবে। একটু শান্ত হয়ে বসুন, দূরগান কি চলবে। যে আরতি করবে আরতি গোছাও তাড়াতাড়ি, যে আরতি করবে আরতি গোছাও তাড়াতাড়ি, বর্ষা দিন বা বাড়ি ফিরবে। রাখিস নে ছেড়ে দে মা, যিনি আরতি করবেন তাড়াতাড়ি। জননী মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকে না গোপালকে ধরি ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী।